দেখতে পাচ্ছি তার পরিবারের সদস্যরা এই আনন্দটি ভাগাভাগি করছেন। জাইমা রহমানকে আমরা লক্ষ্য করলাম এবং তারই পরিবারের সদস্যের সাথে তিনিও আনন্দে আছেন, কারণ তার বাবার এই প্রত্যাবর্তন তার কাছেও এক ধরনের আনন্দ। আমরা আমরা দেখতে পাচ্ছি এয়ারপোর্টের একেবারে গেটের কাছাকাছি তিনি রয়েছেন, কিছুক্ষণের মধ্যে নামবেন এবং এই নাম বের হবেন। এই বের হওয়ার জন্য কিন্তু এইখানে যেমন নেতাকর্মী রয়েছেন, শত শত লাখো লাখো নেতাকর্মী কিন্তু এই এয়ারপোর্টের বাইরে অপেক্ষা করছেন। কিছুক্ষণ আগে বাবু বলছিল সেখানে নিরাপত্তার জন্য কিন্তু সেখানে বিএনপি নেতাকর্মীরা নাই, পুলিশের যথাযথ অবস্থান রয়েছে এবং সবচেয়ে বেশি চেষ্টা করা হচ্ছে তারেক রহমানের এই যাত্রা যেন নিরাপদ হয় সেই বিষয়টি লক্ষ্য রাখার জন্য। দেখতে পাচ্ছি যে ঠিক গেটের কাছাকাছি রয়েছেন, এখনই হয়তো তিনি বের হবেন এবং কিছুক্ষণ আগে 11:40 তিনি বিমান থেকে অবতরণ করেছেন। অবতরণ করেই তিনি এখন এই ভিআইপি লাউঞ্জে রয়েছেন এবং সেখানে কিন্তু সবার সাথে এক ধরনের মোলাকাত এবং আনন্দ ভাগাভাগি করে তিনি বেরোচ্ছেন। এই মাটি থেকে তিনি আসলে কত দিন বিচ্ছেদ ছিলেন সেটি আসলে যে এই বিচ্ছেদে থাকে তার জন্যই বোঝার বিষয়। সাধারণ আমরা যারা দেশে আছি হয়তো এই বিচ্ছেদের বিষয়টি আমরা বুঝতে পারবো না। এখানে যেমন তার যে আনন্দ, তাকে পেয়ে কিন্তু সাধারণ জনগণ, বিশেষ করে সাধারণ তার নেতাকর্মীদের এক আনন্দ রয়েছে, কারণ বীরের বেশে তারেক রহমান আসবে এই স্লোগানে প্রকম্পিত করতেন তারা, এবং সেই বীরের বেশে ফিরে আসাটা কিন্তু তাদের সেই স্বপ্নের বার্তাটা কিন্তু আমরা দেখেছি যে সত্যি হয়েছে। তিনি বীরের বেশি এই দেশে এসেছেন যখন স্বৈরাচার সরকারের পতন হয়েছে, যখন তার আশাটা সাধারণ মানুষের জন্য কাম্য ছিল, যখন একজন নেতার অপেক্ষা করছে দেশ। কারণ আপনারা জানেন যে এই দেশে অন্তর্বর্তী সরকারের যে সরকার রয়েছে সেটি কিন্তু রাজনৈতিক সরকার নয়, একজন রাজনৈতিক নেতার কিন্তু দেশের প্রয়োজন ছিল, যার নেতৃত্ব আসলে হবে সাধারণ মানুষের পক্ষে, যার নেতৃত্ব হবে মুক্তিযুদ্ধের পক্ষে, যার নেতৃত্ব হবে সবাইকে ঐক্যবদ্ধ করার জন্য। আমরা জানি যে 31 দফা তারেক রহমান ঘোষণা করেছেন। সেই 31 দফার মধ্যে এই জাতিকে একত্র করার, এই জাতিগত নানা সমস্যার বিষয় কিন্তু তিনি তুলে ধরেছেন। আমরা জানি 31 দফার মধ্যে তিনি আবার এই দেশকে নতুন করে সাজানোর কথা কিন্তু বলেছেন। তিনি বলেছেন এটি দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ থাকবে, তিনি বলেছেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা থাকবে, তিনি বলেছেন সাংবিধানিক ভারসাম্য এবং প্রধানমন্ত্রীর মেয়াদকাল নির্ধারণের বিষয়টি তিনি বলেছেন এবং মানবাধিকার সুরক্ষার কথা বলেছেন। তিনি বলেছেন বেকার ভাতার কথা, তিনি বলেছেন পরিবার বান্ধব নীতি এবং ব্রিটিশ মডেলে আধুনিক স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তোলার কথা, তিনি বলেছেন কৃষকের কথা, তিনি বলেছেন সাধারণ মানুষের কথা। সেই নেতা আজকে দেশে এসেছেন, সেই আনন্দ যেমন সাধারণ মানুষের, সেই আনন্দ তার এবং তার পরিবারের, কারণ দীর্ঘ বিরতির পর তিনি এই দেশে ফিরে এসেছেন। আমরা দেখতে পাচ্ছি তিনি তার দলের সালাউদ্দিনের সাথে কথা বলছেন।